থ্রি ইডিয়ট সিনেমার সেই আইকনিক দৃশ্যটার কথা মনে পড়ে। সেখানে রাজু এবং ফারহান বলছিল, হাম দুঃখী থে লেকিন হামসে ज्यादा দুঃখী দো और লোক থে। আজকে আন্তর্জাতিক সার্কিটে ভারত এমন এক মাস্টার স্ট্রোক মেরে দিয়েছে যাতে এই চারজন দুঃখের দুনিয়াতে পৌঁছে গেছে। হাম দুঃখীতে চায়না এবং পাকিস্তান, বাট হামসে ভি ज्यादा দুঃখী আজকে সকলের আগে যারা ধাক্কা খাবে তাদেরকে নিয়ে আজকের এই আলোচনা শুরু করার আগে কিছু হেডিং দেখাই আপনাদের। বেশি পিছিয়ে যেতে হবে না, আপনি 25 দিন পিছিয়ে যান, মানে এক মাসও নয়, 25 দিন আগে একটি খবর আমাদের সামনে আসে। সেখানে বলা হচ্ছে, ব্রিটেন সফরে লেজে গোবরে ইউনুস, দেখা হবে না বলে দিলেন প্রধানমন্ত্রী, জুতো ডিম ছুড়লেন প্রতিবাদীরা। আরো একটা হেডিং দেখাচ্ছি, সেখানে বলা হচ্ছিল, ভারতের বদনাম করে এদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশের ইউনুস, পাত্তাই দিলেন না। কে পাত্তা দেননি? ব্রিটেনের প্রধানমন্ত্রী পাত্তা দেননি। আরো একটা হেডিং দেখাচ্ছি, সেখানে বলা হয়েছিল, দেখা করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী, সফর শেষে হতাশ ইউনুস, মুখ খুললেন নিজেই। অর্থাৎ মোহাম্মদ ইউনুস ব্রিটেনে গেছিলেন ভারতের নামে কুটকাচালি করার জন্য, যা তিনি প্রথম থেকেই করার চেষ্টা করছেন, কখনো সুইজারল্যান্ড, কখনো ব্রিটেন, কিন্তু তার ভাগ্যে ঝুটছে একটা হারিকেন। এই হ্যারিকেনের আলো তার ভাগ্যে জুটছে না, আলো জ্বলছেও না। বাংলাদেশের মতো তার ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক কেরিয়ার সবই এখন অন্ধকারে মোড়া। আজকে ভারত করলোটা কি? কেন এত উচ্ছ্বাস আমি অন্তত দেখাচ্ছি? সেখানে বলা হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্রিটেন সফরে গেছেন, লন্ডনে তাকে বরণ করা হয়েছে রাজকীয় কায়দায়, এবং ভারত এবং ব্রিটেন নিজেদের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে, যেখানে ভারতের ব্যবসায়ীরা ব্রিটেনের মার্কেটের ফুল অ্যাক্সেস পেতে চলেছে। একটি দেশের উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে মানে দেখাই করে না ব্রিটেনের প্রধানমন্ত্রী, অন্য আরেকটা দেশের প্রধানমন্ত্রীকে বরণ করে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ধামাকা দিয়ে দিয়েছে আন্তর্জাতিক সার্কিটে। ডোনাল্ড ট্রাম্পের অ্যাঙ্গেলটাও আমি আলোচনা করব এই ভিডিওতে। আজকে কি খবর সামনে এসছে, সেখানে বলা হচ্ছে, ইন্ডিয়া এবং ইউকে ট্রেড ডিল কমপ্লিট হয়ে গেছে, নরেন্দ্র মোদী ব্রিটেনে পৌঁছেছেন, ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ধরনের ঐতিহাসিক চুক্তি করছি। অর্থাৎ ব্রিটেন এবং ভারতবর্ষের সম্পর্ক রক্ষা করার মধ্যে আর কোনো কিছু বাধা থাকলো না। আমেরিকার পক্ষ থেকে এ বিষয়ে স্টেটমেন্ট আসেনি, নিঃসন্দেহে আসবে, কিন্তু ব্রিটেনের সংবাদপত্র বলছে এটি হলো ব্রিটেনের ইতিহাসে বিগেস্ট ট্রেড ডিল, যা ব্রিটেনের $4.8 বিলিয়ন পাউন্ড, এই 4.8 বিলিয়ন পাউন্ডের উপর সরাসরি এফেক্ট করবে। অর্থাৎ ব্রিটেনের জিডিপি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে এই মেগা চুক্তি। এবং পাশাপাশি বলা হচ্ছে, এখানে 5 মিলিয়ন ভারতীয়র নতুন কর্মসংস্থান হবে, এবং ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের যে পরিমাণ, সেই পরিমাণ অন্তত 5 গুণ বাড়বে আগামী 5 বছরে। ভারতের ক্ষেত্রে কেন লাভ, আমি ভারতের অ্যাঙ্গেলটা একটু সহজভাবে বলি আপনাদের। সেখানে বলা হচ্ছে 99% গুডস, অর্থাৎ 99% ভারতীয় পণ্যের উপর কোনো ট্যাক্স দিতে হবে না ব্রিটেনের মার্কেটের। পরিষ্কার ইঙ্গিত, ভারত এই ডিলে এক ঐতিহাসিক স্তরের মুনাফা করতে চলেছে, এবং ভারতের জিডিপি সম্পূর্ণভাবে বদলে যেতে পারে যদি এই ডিল ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করে আগামী 5 বছরে দুই দেশ। কোন কোন জায়গায় ডেভেলপ হতে পারে ব্রিটেনের এই চুক্তিতে আছে। ভারত থেকে যদি সেফ যায়, যোগা ইনস্ট্রাক্টর যায়, আইটি প্রফেশনাল যদি যায়, মিউজিশিয়ান এবং আর্টিস্ট যায়, তাদেরকেও কোনো না কোনো ছাড় দেওয়া হবে, এবং তারা খুব সহজেই ব্রিটেনের মার্কেটও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ দুটো স্তর, একটা হলো ভারতের প্রোডাক্ট, যা ব্রিটেনের মার্কেটে 99% অব দি প্রোডাক্ট যারা বিক্রি করবে তাদের ট্যাক্স ফ্রি হয়ে যাবে, হিউজ ট্যাক্সের মাথায় বোঝা থেকে ছাড়। দ্বিতীয় কথা হলো, এই প্রফেশনাল জগতের লোকেরা যদি যায়, সেই প্রফেশনাল লোকের জগতে কিন্তু হিউজ, মানে যদি বলা হয় অ্যাডভান্টেজ পাবে ব্রিটেন সরকার দেবে ভারতীয়দের এই প্রফেশনালের সঙ্গে জড়িত ব্যক্তিদের। তৃতীয়, যেখানে বলা হচ্ছে, যারা ভারতীয় নাগরিক এবং ব্রিটেনে কর্মরত, তারা যখন রিটায়ার করবে, সেই রিটায়ারমেন্টের উপর কোনো এক্সট্রা পে করতে হবে না। এবং পার্টিকুলার এই রুলটিতে ভারতীয়দের প্রায় 4000 কোটি টাকা সেভ হতে পারে। ঐতিহাসিক চুক্তি, বুঝতে পারছেন আপনারা যে ব্রিটেন এক সময়
ভারতকে শাসন করত, সেই ব্রিটিশরা এখন ভারতের সঙ্গে এই ধরনের ঐতিহাসিক চুক্তি করছে। পাশের দেশ কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ তারা গেছিল ভারত যেন এই চুক্তি না করতে পারে সে বিষয়ে তদারকি করতে, মোহাম্মদ ইউনূসের সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর একটি মিটিং সেট করতে। বাংলাদেশের প্রেস সচিব কি বলেছিলেন মনে আছে? বাংলাদেশের প্রেস সচিব মোহাম্মদ ইউনূসের এই অসম্মানজনক পরিস্থিতি ঢাকতে বলেছিলেন ব্রিটেনের এই যে প্রধানমন্ত্রী তিনি নাকি ব্রিটেনেই নেই, তিনি কানাডা না কোথায় গেছেন। তিনি একবারও বলেননি সে সময় যে মোহাম্মদ ইউনূসকে পাত্তাই দেয়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরবর্তীকালে যখন জানাজানি হয়ে যায় তখন এই প্রেস সচিবই ভুল পাল্টে বলে, প্রথমটা হয়তো আমি ভুল বলেছিলাম, আসলে উনি পার্লামেন্টের কোন সেশনে উপস্থিত ছিলেন। এবার দেখুন, অন্য একটি দেশের প্রধানমন্ত্রী আমার দেশে এসছে, আমার কাছে পার্লামেন্ট আগে আগে নয়। আমি অবভিয়াসলি সেই দেশের প্রধানমন্ত্রীকে আদর যত্ন করব যদি তিনি তাকে আমাকে গুরুত্ব দিতে হয়। মুখ চুন করে মোহাম্মদ ইউনূস ফিরেছিলেন, কোটি কোটি টাকা বাংলাদেশের মানুষের খরচা করেন মোহাম্মদ ইউনূস দেশ বিদেশে ঘুরে, কোনো লাভের লাভ কিচ্ছু হয় না। সুইজারল্যান্ডেও গেছিলেন, ভারতের নামে একাধিক বড় বড় ডায়লগ মেরেছেন। এখন সুইজারল্যান্ডের সঙ্গে ভারতবর্ষের হিউজ এগ্রিমেন্ট হয়েছে, আমি একাধিক ভিডিওতে করেছি। আর আজকে লন্ডন সফরে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ধামাকাটা দিলেন, মোহাম্মদ ইউনূসের মান সম্মান সব শেষ। বাংলাদেশের মিডিয়া এগুলো নিয়ে প্রচার করবে না, এগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে না, কারণ মোহাম্মদ ইউনূসকে প্রত্যেকটি পদক্ষেপে ভারত একটু 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 করে শেষ করে দিয়েছে, যার প্রথম ভিত্তি হলো ইকোনমিক্যাল স্ট্রাকচার ধসে যাওয়া, যা ভারত অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বাংলাদেশে এই মুহূর্তে করে দিয়েছে। কিন্তু আসল দায়ী কিন্তু মোহাম্মদ ইউনূস। এখানে বলা হচ্ছে ব্রিটেনের যত প্রোডাক্ট আছে যেমন অ্যালকোহল, পারফিউম, এরাও যখন ভারতের মার্কেটে আসবে তাদেরও কিন্তু কিছু ক্ষেত্রে ট্যাক্স ছাড় দেবে ভারত সরকার। এই চুক্তি মোহাম্মদ ইউনূসের কাছে ধাক্কা, আপনারা বুঝলেন কারণ কারণ এশিয়ার মধ্যে ভারতবর্ষ অন্যতম একটি দেশ যাদের সঙ্গে ব্রিটেন এই চুক্তি করলো। বাংলাদেশ চেষ্টা করেছিল, বাংলাদেশ পারেনি। বাংলাদেশের কাছে কেন ধাক্কা আরো একটু আপনাদের সহজভাবে বলে দিই। বাংলাদেশের প্রধান শিল্প কি? বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প 1000 কোটি টাকার অর্ডার এই ব্রিটেনে যেত, মিনিমাম 1000 কোটি টাকার অর্ডার। এক্সাক্ট ফিগারটা আমি পরে কোনো ভিডিওতে বলবো। কখন নিত এই ব্রিটেনবাসী? যখন ক্রিসমাস থাকতো, ক্রিসমাস ইভ, নিউ ইয়ার ইভ, এই যে বড় বড় অনুষ্ঠান হয় ব্রিটেনের শীতের সময়, সে সময় বাংলাদেশের বস্ত্র শিল্পের চাহিদা ছিল মারাত্মক। এই মুহূর্তে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট করিডর বন্ধ, এমনি প্লেনে করে ব্রিটেনে কাপড় জামাই পাঠাতে পারে না সরকার। অন্যদিকে ব্রিটেনের চাহিদাও সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কারণ আজকে থেকে বাংলাদেশের বাজারে ব্রিটেনের আর কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, প্রেজেন্স থাকবে না। যা হবে ভারতের সঙ্গে দক্ষিণ এশিয়ায় 1-to-1 চুক্তি, অত্যন্ত ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের মাথাটা কিন্তু এবার খারাপ হবে। তিনি বহু চেষ্টা করে ডেডলাইন দিয়ে 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 ভারতের সঙ্গে এখনো ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করে উঠতে পারলেন না। করবে না ভারত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমি কোনো ধরনের এই মুহূর্তে চুক্তি করব না, যদি করি তাহলে আমরা রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়ে চুক্তি করব। অর্থাৎ তুমি যেমন স্টিল, অ্যালুমিনিয়াম এবং অটোমোবাইল পার্টসের উপর ট্যারিফ লাগিয়েছো, এর ফলে যখন আমাদের 720 মিলিয়নের কাছাকাছি ক্ষতি হয়েছে, আমরা সেই ক্ষতিপূরণ তোমাদের মার্কেট থেকে করব। অর্থাৎ তোমাদের প্রোডাক্টের উপরে আমরা প্রায় 68,000-এর কাছাকাছি ট্যাক্স চাপাবো। তারপর যা চুক্তি হওয়ার হবে, ডেডলাইন আগে নয়, ন্যাশনাল ইন্টারেস্ট আগে। এগ্রিকালচার, ডেয়ারি প্রোডাক্টে কোনো চুক্তি হবে না, যা করার করে নাও। দুটো দেশ और দুঃখী। কারণটা বুঝতে পারলেন তো? খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। পাকিস্তান আর চীন কেন দুঃখী, নতুন করে বলার কিছু নেই, বোঝানোর কিছু নেই, আপনারা সব জানেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন কি বলছেন। ধন্যবাদ।